থাম্বনেলে দেখে নিয়েছো আজকের ভিডিও টপিক। আজকে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম একসঙ্গে করব। তো প্রথম প্রশ্নটাই দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে, তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো। বিনাইন। বিনাইন মানে কি? বিনাইন মানে দয়ালু। বিনাইন মানে কি? বিনাইন মানে দয়ালু। আর এখানে চেয়েছে সিনোনিম, অর্থাৎ আমাকে এখানে সমার্থক বের করতে হবে। তাহলে অপশন এতে দেখো রয়েছে ক্রুয়েল। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে নিষ্ঠুর। অপশন বিতে দেখো কাইন্ড। কাইন্ড মানে দয়ালু। তারপরে অপশন সিতে রয়েছে হার্শ। হার্শ বলতে বোঝায় কঠোর বা এক কথায় খুব কঠিন, রুক্ষ, এরকম হার্শ। এবং অপশন ডিতে রয়েছে উইকিড। উইকিড বলতে বোঝায় দুষ্টু বা পাপী। তাহলে এখানে বিনাইন বলতে বোঝায় বেশ ভালো একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে এইখানে কোনটা পজিটিভ ওয়ার্ড? এখানে পজিটিভ ওয়ার্ড হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বিনাইনের ঠিক সিনোনিম দাঁড়াচ্ছে অপশন বি কাইন্ড। এখানে কিন্তু তোমার কাইন্ড অপশনে না থেকে জেন্টেল থাকতে পারতো। জেন্টেল বলতে বোঝায় কিন্তু কোমল। এখানে তোমাদের মাইল্ড থাকতে পারতো। মাইল্ড মানেও মৃদু বা কোমল। এখানে তোমাদের হার্মলেস থাকতে পারতো। হার্মলেস মানেও কিন্তু ক্ষতিহীন বা নিরীহ। তো কাজেই যে কোনো অপশন থাকতে পারে। আমি যে অপশনগুলো বললাম সেইগুলোকেও নোট ডাউন করতে থাকো। এবং এই বাদবাকি যে এ, সি এবং ডি, এর ঠিক অ্যান্টোনিম হয়ে গেল। অ্যান্টোনিমটাকেও আলাদা করে নোট ডাউন করবে। তারপরে দেখো রয়েছে ব্রিজ। কি রয়েছে? ব্রিজ। ব্রিজ বলতে কি বোঝায়? আগে আমাদের এর মানেটা জানতে হবে। ব্রিজ মানে মৃদু বাতাস। ব্রিজ মানে কি? মৃদু বাতাস। তাহলে অপশন এতে দেখো রয়েছে স্টর্ম। স্টর্ম মানে কি? স্টর্ম মানে ঝড়। অপশন বিতে দেখো রয়েছে গেল। গেল বলতে বোঝায় প্রবল বাতাস। স্টর্ম মানেও ঝড় এবং গেল বলতে বোঝায় প্রবল বাতাস, প্রায় একই শব্দ। তারপর রয়েছে দেখো জেফার। জেফার বলতে বোঝায় মৃদু বাতাস। আর এখানে ব্রিজ মানেও মৃদু বাতাস এবং জেফার মানেও মৃদু বাতাস। তাহলে ব্রিজের ঠিক সিনোনিম হয়ে যাচ্ছে অপশন সি। এবং অপশন এতে এবং অপশন ডিতে দেখো রয়েছে হ্যারিকেন। হ্যারিকেন তোমরা জানো, এটা হচ্ছে প্রচণ্ড একটা ঝড়। প্রচণ্ড একটা ঝড়কে বলা হয় হ্যারিকেন। তাহলে ব্রিজের ঠিক অ্যান্টোনিম কী হচ্ছে? অপশন এ, অপশন বি এবং অপশন ডি। এবং এর ঠিক সিনোনিম হচ্ছে অপশন সি, জেফার। এবং তোমাদের এখানে কিন্তু উইন্ড থাকতে পারতো। উইন্ড মানেও বাতাস, এয়ার মানেও বাতাস, ড্রাফট মানেও হালকা বাতাসের প্রবাহ। অর্থাৎ এই অপশনগুলোও থাকতে পারে, মনে রাখবে। তারপরে দেখো রয়েছে ব্যাফেল। ব্যাফেল মানে কি? ব্যাফেল মানে হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধি করা। ব্যাফেল। তাহলে এবার আমরা ঠিক এর সমার্থকটা খুঁজব। অপশন এতে দেখো রয়েছে ক্ল্যারিফাই। ক্ল্যারিফাই মানে কি? ক্ল্যারিফাই মানে পরিষ্কার করে দেওয়া, কোনো কিছুকে পরিষ্কার করা, কোনো বিভ্রান্তির মধ্যে না যাওয়া। অপশন বিতে দেখো রয়েছে এক্সপ্লেইন। এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা। অপশন সিতে রয়েছে দেখো সলভ। সলভ মানে সমাধান করা। অপশন ডিতে রয়েছে দেখো পাজল। পাজল মানে কি? বিভ্রান্ত করা বা ধাঁধায় ফেলা। তাহলে ব্যাফেল মানেও আমাদের বিভ্রান্ত করা বা কনফিউজড একটা অবস্থা। এবং অপশন ডিও দেখো একটা কনফিউজড একটা অবস্থা। মানুষ পাজল কখন থাকে? যখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তখনই তো সে পাজল থাকে, তাই না? তো ব্যাফেলের ঠিক সিনোনিম হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাজল। সেই সঙ্গে ব্যাফেলের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অপশন এ, বি এবং সি। অ্যান্টোনিমটাও তোমাকে আলাদা করে কিন্তু নোট করতেই হবে। তারপরে দেখো জানতে চেয়েছে বুটি। বুটি বলতে কি বোঝায়? বুটির আমরা সিনোনিম খুঁজব। বুটি মানে কি বলো তো? লুটের মাল বা যুদ্ধলব্ধ মাল বা সম্পদ। এটা কেমন? ধরে নাও কোনো একটা রাজা কোনো একটা সাম্রাজ্যকে অ্যাটাক করলো এবং তাকে মানে সে হেরে যাওয়াতে তার সমস্ত সম্পত্তি সে নিজে নিয়ে নিল। বা কোনো চোর হয়তো লুট করে নিয়েছে কোনো সম্পত্তি বা কোনো মাল। তো সেই সম্পত্তিটাকে বলা হয় বুটি, মনে রাখবে। তাহলে এবার আমরা লুটের মাল কোন অপশনে রয়েছে সেটাকেই খুঁজব। এখানে রয়েছে লস। লস মানে কি? লস মানে ক্ষতি। আমি কিন্তু ভূতের মাল এখনও পাইনি। অপশন বিতে দেখো রয়েছে পভার্টি। পভার্টি মানে দারিদ্র। অপশন সিতে রয়েছে দেখো পেমেন্ট। পেমেন্ট বলতে বোঝায় কাউকে পেমেন্ট করা, অর্থ প্রদান করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে স্পয়েল। স্পয়েল মানে লুটের মাল। তাহলে আগে আমরা দেখলাম বুটি মানেও লুটের মাল এবং ঠিক স্পয়েল মানেও লুটের মাল। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেনটি। এখানে ব্রিফ। ব্রিফের সিনোনিম জানতে চেয়েছে। ব্রিফ মানে কি আগে জানতে হবে। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে।
বা ছোট করে জাস্ট ব্রিফলি আমাকে বল। আমরা অনেক সময় কথাবার্তায় ব্যবহার করি যে ব্রিফলি বল, মানে অত লম্বা চওড়া ভাষণে যেতে হবে না, যতটা শর্টকাটে হয় বোঝানো ততটাই শর্টকাটে বোঝা। তাহলে শর্টকাট বোঝানো, শর্টকাটে বলছি। অপশন এতে দেখো রয়েছে কনসাইজ। কনসাইজ মানে সংক্ষিপ্ত করা। দেখো ব্রিফলি মানেও হচ্ছে আমাদের সংক্ষিপ্ত করা বা হালকা করে বলা, ঠিক তেমনি অপশন এতেও দেখো রয়েছে কনসাইজ মানেও সংক্ষিপ্ত করা। তাহলে আমরা শুরুতেই পেয়ে গেলাম যে ব্রিফের সিনোনিম হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সে সঙ্গে অপশন বি দেখো রয়েছে লেন্দি। লেন্দি মানে দীর্ঘ। অপশন সিতে রয়েছে দেখো এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড বলতে বোঝায় বর্ধিত বা দীর্ঘায়িত। অপশন ডিতে রয়েছে দেখো প্রোলগড। প্রোলগড মানেও হচ্ছে দীর্ঘায়িত। তাহলে বি, সি এবং ডি এই ব্রিফলির ঠিক অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। তোমাদেরকে কিন্তু এটা আন্ডারস্ট্যান্ড করে পড়তে হবে। তো এখানে কিন্তু কনসাইজেরও অ্যান্টোনিম জানতে চাইতো, তাহলে কিন্তু তোমাদের লেন্দি, এক্সটেন্ড, প্রোলগ এক কথায় তোমরা মানেটাকে অনুধাবন করো, তাহলেই হবে। 26 নম্বর কোশ্চিন, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যালিমিটি। ভুল বললাম, ক্যালামিটি। কি উচ্চারণ করবে? ক্যালামিটি। এর অর্থ কি? এর অর্থ হলো দুর্যোগ বা বিপর্যয়। দুর্যোগ বা বিপর্যয়কে বলা হয় ক্যালামিটি। তাহলে অপশন এতে দেখো রয়েছে প্রসপেরিটি। প্রসপেরিটি মানে কি? প্রসপেরিটি মানে সমৃদ্ধিকে বোঝায়। অপশন বিতে দেখো রয়েছে ডিজাস্টার। ডিজাস্টার বলতে বোঝায় দুর্যোগ বা বিপর্যয়কে। তাহলে ক্যালামিটি মানেও দুর্যোগ বা বিপর্যয় এবং ডিজাস্টার মানেও হচ্ছে আমাদের দুর্যোগ বা বিপর্যয়। তাহলে ক্যালামিটি ঠিক এর সিনোনিম হয়ে যাচ্ছে, তাই না? এবং অপশন সিতে দেখো রয়েছে হ্যাপিনেস মানে সুখ এবং অপশন ডিতে রয়েছে দেখো সাকসেস মানে সাফল্য। তাহলে ক্যালামিটি বা দুর্যোগের ঠিক এই যে বাদবাকি অপশনগুলি অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এইখানে তোমাদের অপশনে ডিজাস্টার না থেকে কিন্তু ক্যাটাস্ট্রফি থাকতে পারতো বা ট্র্যাজেডি থাকতে পারতো কিংবা মিসফরচুনও থাকতে পারতো। এই প্রত্যেকটার অর্থ দাঁড়াচ্ছে দুর্ভাগ্য বা একটা খারাপ একটা সময় আসা। কি বললাম শব্দগুলো? ক্যাটাস্ট্রফি, ট্র্যাজেডি এবং মিসফরচুন, মনে রাখবে। তারপরে রয়েছে দেখো ক্যান্ডিড। এই ক্যান্ডিডের সিনোনিম জানতে চেয়েছে। তো ক্যান্ডিডের মানে কি? ক্যান্ডিডের মানে এটা সেন্টেন্সের উপরে নির্ভর করে। কখনো এটা অকপটকে দর্শায়, কখনো সেটা সরল স্পষ্ট বক্তা হতে পারে কিংবা খোলামেলা ব্যক্তি হতে পারে, সৎ ব্যক্তি হতে পারে, পক্ষপাতহীন ব্যক্তি হতে পারে। এক কথায় সৎ, এইভাবে মনে রাখবে। সৎ বা স্পষ্ট বক্তা, যে স্পষ্টভাষী আর কি। তাহলে অপশন এতে দেখো রয়েছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি? ফ্র্যাঙ্ক মানে ওই অকপট বা খোলামেলা এমন ব্যক্তিকেই বোঝায়, হ্যাঁ, ফ্র্যাঙ্ক। অপশন বিতে দেখো রয়েছে সিক্রেটিভ। সিক্রেটিভ বলতে বোঝায় ওই গোপন এরকম একটা ব্যাপার। সিক্রেটিভ গোপন একটা ব্যাপার। অপশন সিতে রয়েছে ডিসিটফুল। ডিসিটফুল বলতে বোঝায় প্রতারণাপূর্ণ, কাউকে প্রতারণা করা, এই যে ডিসিট করা এই ব্যাপারটা। এবং অপশন ডিতে দেখো রয়েছে ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট বলতে বোঝায় অসৎ। তাহলে এখানে ক্যান্ডিড মানে যদি সৎ হয় বা অকপট হয়, তাহলে একটা মাত্র অপশন এ এক নিয়ারেস্ট যাচ্ছে, সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক। বোঝা গেল? ফ্র্যাঙ্ক মানে হচ্ছে খোলামেলা বা অকপট, ক্যান্ডিড মানেও ঠিক তেমনই। তাহলে বাদবাকিগুলোও মনে রাখবে। এখানে তোমাদের অপশনে কিন্তু ফ্র্যাঙ্ক না থেকে অনেস্ট থাকতে পারতো, সিনসিয়ার থাকতে পারতো কিংবা আউটস্পোকেনও থাকতে পারতো। এক কথায় স্পষ্টভাষী যে কোনো ওয়ার্ড থাকতে পারে। তোমরা পুরোটাকে সুন্দর করে খাতায় লিখে রেডি করো। তারপরে জানতে চেয়েছে সিজ। সিজ মানে কি? সিজ মানে বন্ধ করা বা থামা, এরকমকেই সিজ বলে, যে সিজ করে দেওয়া। তাহলে অপশন এতে দেখো কি রয়েছে? অপশন এতে দেখো রয়েছে কন্টিনিউ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। অপশন বিতে দেখো রয়েছে বিগিন। বিগিন মানে শুরু করা। অপশন সিতে দেখো রয়েছে স্টপ। স্টপ মানে কি? স্টপ মানে থামানো, বন্ধ করা এমনকে বোঝায়। এবং অপশন ডিতে দেখো রয়েছে স্টার্ট মানে শুরু করা। তাহলে এখানে সিজ করা মানে থামানো, তাহলে স্টপ করা মানেও থামানো, তাই না? তাহলে সিজের ঠিক সিনোনিম দাঁড়াচ্ছে স্টপ। অনেকেরই মনে হতে পারে এই কোশ্চেনের আবার এত এক্সপ্লেনেশনের কী প্রয়োজন, কিন্তু আমি প্রত্যেকটা অপশনকে ধরে ধরে যেহেতু এক্সপ্লেনেশন শুরু থেকে করছি, কাজেই আমি সোজা হোক কঠিন হোক প্রত্যেকটা কোশ্চেনকেই আমি এমনভাবেই করব। তো যাদের মনে হচ্ছে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তারা অবশ্যই স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু এভাবেই কিন্তু শেষ পর্যন্ত এক্সপ্লেনেশন অনুযায়ী ভিডিওটা চলবে।
এখানে তোমাদের সিজের আরও যে সমস্ত সিনোনিম হয়, আমি কয়েকটা দিয়েছি, 3টে দিয়েছি, মনে রাখবে। যে এন্ড মনে রাখবে। এন্ড মানেও তো ওই শেষ করা বা শেষ করাকে বোঝাচ্ছে, অর্থাৎ সিজের একটা সিনোনিম দাঁড়াচ্ছে। তারপরে হল্ট মানেও থামানো। এবং আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে টার্মিনেট মানেও হচ্ছে সমাপ্ত করে দেওয়া। তাহলে কি বললাম? এন্ড, হল্ট এবং টার্মিনেট। তারপরে দেখো জানতে চেয়েছে কম্পেলের সিনোনিম। কম্পেল মানে কি? কম্পেল মানে হচ্ছে বাধ্য করা, কাউকে জোর করা। তাহলে কোন অপশনটা দেখি দাঁড়াচ্ছে? ফোর্স মানে কি? দেখো শুরুতে আমরা পেয়ে গেছি ফোর্স মানে জোর করা বা বাধ্য করা। তাহলে আমরা আরেকটু দেখে নিই, তারপরে আমরা একেবারে কনফার্ম হব। এবং অপশন বিতে দেখো রয়েছে রিলিজ মানে কি? মুক্ত করে দেওয়া, কাউকে মুক্ত করে দেওয়া। অপশন সিতে দেখো রয়েছে ফ্রি মানে মুক্ত করে দেওয়া। এবং অপশন ডিতে রয়েছে দেখো প্রিভেন্ট মানে বাধা দেওয়া। এখানে অপশন এ ফোর্স মানে জোর করা, তারপরে প্রশ্নে যেতে চেয়েছে কম্পেল মানে জোর করা, অর্থাৎ এটা একে অপরের সিনোনিম হয়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে তোমরা কোর্স মানে মনে রাখবে, কোর্স মানেও জোর করা, ঠিক আছে। তারপরে রয়েছে অবলাইজ মানেও বাধ্য করা কাউকে। তারপর আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে কনস্ট্রেইন মানেও বাধ্য করা বা কোনো কিছুকে সীমাবদ্ধ করে দেওয়া। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে একটু হাইপ দিয়ে দিও। সেটা কমেন্টের কাছে গিয়ে একটু স্ক্রল করলে একটা হাইপ বলে বাটন পাবে, সেটাকে একটু প্রেস করে দিও। তারপরে দেখো রয়েছে 30 নম্বর কোশ্চিন, কনসিলার অর্থাৎ কনসিল মানে কি? কনসিল মানে গোপন করা বা লুকিয়ে রাখা। তোমরা অনেকেই কনসিলার লাগাও আশা করছি। তো ওই তো কনসিলার মানে কি? গোপন করে দেওয়া। কনসিল মানে গোপন করা বা লুকিয়ে রাখা। তাহলে অপশন এতে দেখো রয়েছে রিভিল মানে কি? প্রকাশ করে দেওয়া। তাহলে এটা তো এর অ্যান্টোনিম হচ্ছে। অপশন বিতে দেখো রয়েছে হাইড, পেয়ে গেছি। হাইড মানেও লুকোনো এবং কনসিল মানেও লুকোনো। তাহলে একে অপরের এরা সিনোনিম হয়ে গেল। বাদ বাকিটাও দেখে নিই। অপশন সিতে দেখো রয়েছে এক্সপোজ করা মানে কি? প্রকাশ্যে আনা। তারপরে অপশন ডিতে দেখো রয়েছে ডিসক্লোজ মানে কি? প্রকাশ করে দেওয়া। তাহলে এখানে তো তোমরা উত্তর পেয়েই গেলে। পাশাপাশি তোমরা কিন্তু কনসিলের সিনোনিম হিসেবে কভারকে মনে রাখবে। কভার করা মানে ঢেকে রাখা, সিক্রেট মানে গোপন করা, এবং ক্যামুফ্ল্যাজ মানেও কিন্তু ছদ্মবেশের আড়াল করা, মানে নিজেকে লুকানো। দেখবে যারা আর্মি বা বিএসএফ তারা যে পোশাকটা পরে না, তাকে বলা হয় ক্যামুফ্ল্যাজ মানে কি বোঝায়? যেটা পরে তুমি যদি যাও তোমাকে সহজে খুঁজে বের করা যাবে না, অর্থাৎ তুমি ছদ্মবেশ ধারণ করছো। তো ওই রকম একটা ব্যাপার, আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো বিউটি মানে কি? বিউটি মানে সুন্দরতা বা সৌন্দর্য। তাহলে অপশন এতে দেখো রয়েছে চার্ম মানে আকর্ষণ বা মানে দারুণ একটা ব্যাপার। চার্ম মানে খুব সুন্দর। এবং অপশন বিতে দেখো রয়েছে আগলিনেস মানে কি বলতো? অসৌন্দর্যতা। এবং অপশন ডিতে দেখো রয়েছে ডিফর্মিটি মানে বিকৃতি। এবং অপশন ডিতে দেখো রয়েছে হিডিয়াসনেস, অর্থাৎ এটাও কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার। এটার মানে কিন্তু সুন্দর না, খারাপকে বোঝায়। এটার মানেও খারাপ। একমাত্র অপশন এ দিয়েই সুন্দরকে প্রকাশ করছে, চার্ম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিউটির সিনোনিম হচ্ছে চার্ম। সে সঙ্গে আরও মনে রাখবে, আমি কয়েকটা বলছি, সেটা হচ্ছে এলিগেন্স। হ্যাঁ, মনে রাখবে, এলিগেন্স মানে সুন্দরকে বোঝায়। তারপরে গ্রেস মানেও সুন্দরকে বোঝায়। অ্যাট্রাকটিভনেস মানেও আকর্ষণীয় বা সৌন্দর্যকেই বোঝায়। তো এইগুলোও কিন্তু সাইডে তোমরা লিখে নেবে। বোঝা গেল? এগুলো প্রত্যেকটি আমি সিনোনিম বলছি তোমাদেরকে। তারপরে দেখো 32 নম্বর কোশ্চেন, বিস্ট মানে পশু বা জন্তুকে বোঝায়। তাহলে এখানে অপশন এতে দেখো রয়েছে হিউম্যান এবং অপশন বিতে দেখো রয়েছে অ্যানিমেল। তাহলে এটার উত্তর তোমরা কি করবে? আমি আপাতত দুটো অপশন দেখালাম না, সরাসরি উত্তর দাও এই দুটোর মধ্যেই। হ্যাঁ, একদমই তাই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যানিমেল। এইখানে কিন্তু তোমাদের আরও কয়েকটা ওয়ার্ডকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে ক্রিয়েচার মানে প্রাণী বা জীবকে বোঝায়। ব্রুট মানে পশু বা হিংস্র প্রাণীকে বোঝায়। BRUTE ব্রুট।
এবং তারপরে আর একটা রয়েছে, সেটা হচ্ছে ম্যামাল, মানে তো জানোই স্তন্যপায়ী প্রাণী। যে কোনো একটা অপশানে থাকতেই পারে, মনে রাখবে। আর হ্যাঁ, এটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের আজকে পার্ট 2। তোমরা যারা এই সিরিজের পার্ট 1 দেখোনি, ডিসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে সেখান থেকে দেখে নিও। সেখানে আমরা 1 থেকে 20টি কোশ্চেন করেছিলাম এবং আজকে আমরা 20 থেকে শুরু করেছি, মানে 21 থেকে শুরু করেছি। এবং এছাড়াও কিন্তু আমি এর আগে সিনোনিম অ্যান্টোনিমের ওপরে বেশ কয়েকটি ভিডিও করেছি, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। এবার দেখো, জানতে চেয়েছে ব্যান্ডিট। ব্যান্ডিট মানে কি? ব্যান্ডিট মানে দস্যু বা ডাকাতদেরকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো রয়েছে পুলিশম্যান। পুলিশম্যান মানে পুলিশকর্মী। অপশন বিতে দেখো রয়েছে প্রোটেক্টর। প্রোটেক্টর মানে রক্ষাকারী। এবং অপশন সিতে দেখো রয়েছে রবার। রবার মানে কি? রবার মানে রুলের দাগ যেটাতে মুছি সেইটা না, রবার মানে হচ্ছে ডাকাত বা লুটেরা। আমি কিন্তু জাস্ট মজা করলাম। এবং অপশন ডিতে দেখো রয়েছে, অপশন ডিতে রয়েছে গার্ডিয়ান। গার্ডিয়ান মানে অভিভাবক। তাহলে অপশন কোন অপশনটা যাচ্ছে? ব্যান্ডিট। ব্যান্ডিট মানে দস্যু। এবং অপশন সি মানেও জলদস্যু বা দস্যুকেই বোঝায় বা ডাকাতকে বোঝায় বা লুটেরাদেরকে বলে। তাহলে ব্যান্ডিটের ঠিক সিনোনিম হয়ে যাচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গে ব্যান্ডিটের আরও কয়েকটা তোমরা মনে রাখবে, সেগুলি হলো হাইওয়েম্যান। হাইওয়েম্যান মানে কিন্তু পথদস্যু, মনে রাখবে। আর মার্ডারার মানেও জানো তোমরা, যে আক্রমণকারী বা লুটেরাকেই বোঝায়, মনে রাখবে। আউটল। আউটল অর্থাৎ OUTLAW, এর মানেও কিন্তু ওই দস্যুকেই বোঝায়, ঠিক আছে? আইন বহির্ভূত ব্যক্তিকে বোঝায়, যে আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করে, এরকম একটা ব্যাপার, তো মনে রাখবে। তারপরে ব্লেজ। ব্লেজ মানে কি? ব্লেজ মানে হচ্ছে উজ্জ্বলভাবে জ্বলা, কোনো কিছু উজ্জ্বলভাবে জ্বলছে, বোঝা গেল? জ্বলা এক কথায়। তাহলে অপশন এতে দেখো রয়েছে ডার্কেন। ডার্কেন মানে অন্ধকার করা। অপশন বিতে দেখো রয়েছে ডিম। ডিম মানে ওই একটা ছিপছিপে ব্যাপার, ঠিক আছে? কম কম আলো, ডিম ডিম আলো, এরকম একটা ব্যাপার। এবং অপশন সিতে দেখো রয়েছে এইখানে এক্সটিংগুইশ। অপশন সিতে রয়েছে এক্সটিংগুইশ মানে কি? নিভিয়ে দেওয়া, তাই না? এবং অপশন ডিতে দেখো রয়েছে শাইন। শাইন মানে উজ্জ্বলভাবে, এক কথায় উজ্জ্বল হওয়া বা জ্বলা, বেশ চকচক চকচক করা, এরকম একটা ব্যাপার। আর আমরা দেখলাম ব্লেজ মানেও কি? উজ্জ্বলভাবে জ্বলা। এবং এখানে এই অপশন ডিটাই হচ্ছে এর সবচেয়ে কাছাকাছি যাচ্ছে বলেই এটার উত্তর অপশন ডি সাইন হচ্ছে। তারপরে এইখানে তোমরা আরও মনে রাখবে, সেটা হচ্ছে গ্লো মানে জানো। তারপরে স্পার্কেল মানেও কিন্তু ঝলমল করা, এটাও আসতে পারে। তারপরে রয়েছে রেডিয়েট। রেডিয়েট মানে আলো ছড়ানো, মনে রাখবে। তারপরে দেখো রয়েছে বন্ড। বন্ড মানে কি? বন্ড মানে হলো বন্ধন বা সম্পর্ক। তাহলে অপশন এতে দেখো রয়েছে টাই। টাই মানে কি? বাধা বা বন্ধন, তাই না? যে টাই আপ। অপশন বিতে দেখো রয়েছে সেপারেট। সেপারেট মানে আলাদা করে দেওয়া বা আলাদা করা। এবং অপশন ডিতে রয়েছে দেখো ডিটাচ। ডিটাচ মানে কি? ডিটাচ মানে বিচ্ছিন্ন করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে রিলিজ। রিলিজ মানে মুক্ত করা। তাহলে এখানে বন্ড মানে আমার বন্ধন বা সম্পর্ক। তাহলে অপশন এতেও দেখো রয়েছে টাই। টাই মানেও কি? বন্ধন বা সম্পর্ক। তাহলে অপশন এ হচ্ছে বন্ডেড ঠিক সিনোনিম হয়ে গেল। সেই সঙ্গে তোমরা আরও কয়েকটা মনে রাখবে, সেটা হচ্ছে লিঙ্ক মানে সংযোগ করা। তারপরে রয়েছে কানেকশন মানেও সংযোগ করা, সেটা তোমরা জানো। অ্যাটাচমেন্ট মানেও বন্ধন বা সংযুক্তিকেই বোঝায়। তাহলে আশা করছি অ্যান্টোনিমগুলোকেও তোমরা টুকছো। তারপরে রয়েছে বেন্ড। বেন্ড মানে কি? বেন্ড মানে বাঁকানো বা নত করা। বাঁকানো কোনো কিছুকে, বা তুমি ঝুঁকে পড়ছো, নত করা, এরকম একটা ব্যাপার। অপশন এতে দেখো রয়েছে স্ট্রেটেন। স্ট্রেটেন বলতে বোঝায় সোজা করা। অপশন বিতে দেখো রয়েছে টুইস্ট। টুইস্ট মানে পাকানো বা বাঁকানো, হ্যাঁ, কোনো কিছুকে পাকিয়ে দেওয়া বা বাঁকিয়ে দেওয়াকে বলে টুইস্ট করা। এবং অপশন সিতে দেখো রয়েছে আনবেন্ড। আনবেন্ড মানে হচ্ছে সোজা করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে শিফটেন, সরি স্টিফেন। স্টিফেন বলতে বোঝায় শক্ত করা। স্টিফেন মানে শক্ত করা। তাহলে এইখানে বেন্ড মানেও বাঁকানো এবং টুইস্ট মানেও বাঁকানো। আশা করি বুঝতে পারলে যে বেন্ডের ঠিক সিনোনিম হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টুইস্ট। এখানে তোমাদের কার্ভ থাকতে পারতো, কার্ভ মানেও কিন্তু বাঁকানো। বাউ থাকতে পারতো, BOW, বাউ, এর মানেও নত করা বা বাঁকানো। এবং এবং আর একটা মনে রাখবে, সেটা হচ্ছে ইনক্লাইন। ইনক্লাইন মানেও ঝুঁকে পড়া, হেলে পড়া বা বাঁকানো, এক কথায়
প্রত্যেকটা ওয়ার্ড নির্ভর করে কনটেক্সটের উপরে, সেন্টেন্সের উপরে। তো তোমরা এগুলোর মনে রাখবে। এগুলো কিন্তু আমি সব এই বেন্ডের সিনোনিম বললাম, কার্ভ, বাউ এবং ইনক্লাইন। তারপরে দেখো রয়েছে বেট। বেট মানে কি? বেট মানে কমানো বা হ্রাস করা। তাহলে অপশন এতে দেখো রয়েছে ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? বাড়িয়ে দেওয়া। এটা তো সিনোনিম হচ্ছে না। সিনোনিম মানে কি? সমার্থক, সেম অর্থ প্রকাশ করবে। অপশন বিতে দেখো রয়েছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি? বৃদ্ধি করা, তাই না? বৃদ্ধি করা। যে বেশি আর্গুমেন্ট করতে যাস না, সেখানে স্টপ কর, আমরা অনেক সময় বলি। অপশন সিতে দেখো রয়েছে ডিমিনিশ। ডিমিনিশ মানে কি? ডিমিনিশ মানে কমানো বা হ্রাস করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই মানে কি? ইন্টেন্সিফাই মানে তীব্র করা বা বাড়িয়ে দেওয়া। তাহলে বেট মানে হচ্ছে আমাদের কমানো। তাহলে কোন অপশনটা কমানোকে প্রকাশ করছে? অপশন সি, ডিমিনিশ। আশা করি বুঝতে পারলে। এখানে কিন্তু তোমাদের লেসেন মনে রাখতে হবে। লেসেন মানেও কিন্তু কমানো, LESSEN। রিডিউস মানেও কমানো, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। ডিক্রিজ মানেও কমানো। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে যে ওয়ার্ডটার সিনোনিম জানতে চেয়েছে সেটি হচ্ছে বেগ। বেগ মানে কি? বেগ মানে ভিক্ষা চাও বা অনুরোধ করা কারো কাছে, বেগ। তাহলে অপশন এতে দেখো রয়েছে রিফিউজ। রিফিউজ মানে কি? রিফিউজ মানে প্রত্যাখ্যান করে দেওয়া। তোমরা মনে রাখবে কিন্তু, প্রত্যেকটা ওয়ার্ডকে মনে রাখবে। আমরা হয়তো সংখ্যায় আজকে 20টা কোশ্চিন করব, কিন্তু একদিক থেকে যদি বিচার করি আমরা কিন্তু অনেক ওয়ার্ড এখানে জানতে পারছি। কাজেই প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মনোযোগ দিয়ে দেখবে। অপশন বিতে দেখো রয়েছে প্লিড। প্লিড মানে মিনতি করা বা অনুরোধ করা। অপশন এতেও দেখো অনুরোধ করাকেও কিন্তু বোঝাচ্ছে। বেগ মানে সবসময় যে ভিক্ষার অর্থটাই প্রকাশ পাবে সেটা কিন্তু না, এটা সেন্টেন্সের কনটেক্সটের উপরে নির্ভর করবে। বেগ মানে কিন্তু অনুরোধ করাকেও বোঝায়, আর প্লিড মানে অনুরোধ করাকে বোঝায়। এবং অপশন সিতে দেখো রয়েছে ডিনাই। ডিনাই মানে কি? ডিনাই মানে অস্বীকার করা। এবং অপশন ডিতে দেখো রয়েছে রিজেক্ট। রিজেক্ট করা মানে কাউকে প্রত্যাখ্যান করে দেওয়া। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হলো বেগের। এবং শেষে লাস্ট কোশ্চিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপরে কোশ্চিনটা দেখে নাও। হ্যাঁ, তার আগে অবশ্যই দেখো যে আর কি আসতে পারে। বেগের অর্থ কি? বেগের অর্থ অনুরোধ করা বা ভিক্ষা করা, তো বা ভিক্ষা চাওয়া। তো এইরকমই বেগের ঠিক সিনোনিম হতে পারে ইমপ্লোর করা। ইমপ্লোর মানে হচ্ছে কাতরভাবে অনুরোধ করা, মনে রাখবে কিন্তু। বিসিজ করা মানেও মিনতি করা, বিসিজ করা বা এক কথায় অনুনয় করা। তারপরে রয়েছে এন্ট্রিট। এন্ট্রিট করা মানেও অনুরোধ করা বা মিনতি করা। তাহলে কিন্তু এখান থেকে তুমি একেবারে 5টা সিনোনিম জানলে: বেগ, প্লিড, ইমপ্লোর, বিসিজ এবং এন্ট্রিট। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। তারপরে যে ওয়ার্ডটার সিনোনিম জানতে চেয়েছে সেটি হচ্ছে বারবারিক। বারবারিক মানে কি? অসভ্য। বারবারিক মানে বর্বর। আশা করি বোঝাতে পারলাম বারবারিকের ওয়ার্ড। এবার আমি অপশন দেখাবো। এবার এই অসভ্যের সিনোনিম বের করো দেখি। অপশন এতে দেখো রয়েছে সিভিলাইজড। সিভিলাইজড মানে সভ্য। অপশন বিতে দেখো রয়েছে কালচার্ড। কালচার্ড মানেও এক কথায় মার্জিত বা সভ্য মানুষকে বোঝায়। এবং অপশন সিতে দেখো রয়েছে স্যাভেজ। স্যাভেজ বলতে বোঝায় বর্বর বা হিংস্র এই জিনিসটাকে। এবং অপশন ডিতে দেখো রয়েছে হিউম্যান। হিউম্যান মানে মানবিক বা দয়ালুকে বোঝায়, হিউম্যান। তাহলে আশা করি বারবারিক এর সিনোনিম হচ্ছে অপশন সি, স্যাভেজ। এবং তোমরা আরও মনে রাখবে, এখানে তোমরা ব্রুটাল মনে রাখবে। ব্রুটাল মানে নিষ্ঠুরকে বোঝায়, বর্বরকে বোঝায়, হিংস্রকে বোঝায়। তারপরে রয়েছে ফিয়ার্স। ফিয়ার্স মানেও হিংস্র বা প্রচণ্ড এরকমকে বোঝায়। এবং আনসিভিলাইজড মানে অসভ্য বা অনুন্নতকে বোঝায়। তাহলে তোমরা এখান থেকে কিন্তু 5টা সিনোনিম জানলে এবং 3টা এর অ্যান্টোনিম জানলে। আজকের ভিডিও লাস্ট কোশ্চিন, 40 নম্বর কোশ্চিন। এটা তোমার জন্য। তুমি এতক্ষণ দেখছো, তুমি এটা কমেন্ট করবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি যাদের অসুবিধা হবে। তো দেখো এখানে রয়েছে ব্যাশফুল। ব্যাশফুল মানে কি? ব্যাশফুল মানে লাজুক বা ওই সংকোচী মনোভাবের মানুষ, মানে বেশ একটা লাজুক স্বভাবের একটা মানুষ, খুব একটা এক্সপ্রেস করে না যে। তাহলে অপশন এতে দেখো বোল্ড রয়েছে। অপশন সিতে দেখো রয়েছে কনফিডেন্ট। অপশন সিতে দেখো রয়েছে আউটগোয়িং। এবং অপশন ডিতে দেখো রয়েছে শাই। এবার কোনটার উত্তর হবে
তুমি এটা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? এটা তুমি কমেন্ট করবে এবং এভাবেই আমরা ধীরে ধীরে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস আনবো। এখনও পর্যন্ত অনেকগুলো ক্লাস রয়েছে, তোমরা সেই ক্লাসগুলো দেখো। এবং হ্যাঁ, দেখো সিনোনিম এবং অ্যান্টোনিম এই টপিকটা বড় কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের আপকামিং যে এক্সামটা রয়েছে তার জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। সেই কারণে একটু পড়তে হবে বেশি। এখানে সাজেশনটা খুব একটা আমার মনে হয় না করা উচিত, কারণ আমাদের আগে একটু থিওরিটা গুছিয়ে নেওয়া উচিত, তারপরে ধীরে ধীরে সাজেশনের দিকে যাওয়া উচিত। তো কাজেই আমরা এভাবেই ধীরে ধীরে সিনোনিম অ্যান্টোনিম করব, পাশাপাশি অন্যান্য ইংলিশের ক্লাসগুলি করব। পাশাপাশি আরও তো রচনা রয়েছে, এছাড়াও সাধারণ জিকের যে বিষয়গুলি রয়েছে পরপর সব আনবো। তো চ্যানেলের পাশে থেকো, আর ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দিও। ঠিক আছে, ধন্যবাদ।